নমস্কার বন্ধুরা, দ্য রিয়েল পেন্টিতে আপনাদের স্বাগত। আজকে হলো পৌষ সংক্রান্তি। তো আজকে এই পৌষ সংক্রান্তিতে আমি বানিয়ে ফেলেছিলাম পাটিসাপটা। এই পাটিসাপটার পুরের জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছিলাম খোয়া ক্ষীর, গুড় আর নারকেল আর অল্প একটু দুধ দিয়ে ভালো করে মিক্স করে পুরটা তৈরি করে নেব। এরপরে একটা ব্যাটার তৈরি করব। এই ব্যাটারে দিয়ে দেবো 1 কাপ ময়দা, 1 কাপ চালের গুঁড়ো আর হাফ কাপ সুজি আর অল্প একটু খাবার সোডা আর দুধ দিয়ে ভালো করে মিক্স করে ফেটিয়ে নেব। এই ব্যাটারটা তৈরি করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, ব্যাটারটা যেন খুব পাতলাও না হয়ে যায় এবং খুব ঘন না হয়। এরপরে এই ব্যাটারে অ্যাড করব স্বাদ অনুসারে চিনি আর লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেব। এরপর ফ্রাই প্যান গরম করে উপরে সাদা তেল ব্রাশ করে নেব, দিয়ে ডাবু হাতার সাহায্যে ব্যাটারটা উপরে হালকা করে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। তারপর ঢাকনা তুলে আগে থেকে কুড়ে রাখা পুরটা দিয়ে দেবো। তারপরে এপিট ওপিট ভালো করে ফ্রাই করে তুলে নেব। এরপরে আবার তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করে অল্প করে ডাবু হাতার সাহায্যে ব্যাটারটা দিয়ে দেবো। ব্যাটার দিয়ে আরও কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ঢেকে নিয়ে আবার আগে থেকে করে রাখা পুরটা দিয়ে আবার একইভাবে ফ্রাই করে তুলে নেব। আমার দেখানো পদ্ধতিতে যদি আপনারা পাটিসাপটা করেন তাহলে পাটিসাপটাটা খুব নরমও হবে এবং ভাঙবেও না, সহজে তুলে নিতে পারবেন। পাটিসাপটা করার সময় যদি আপনারা ব্যাটারটা ঠিকঠাক পরিমাপ করেন, মেজারমেন্ট কাপ দিয়ে মেজারমেন্ট করে সমস্ত কিছু নেন, তাহলে ব্যাটারে কোনো প্রবলেম হবে না। এবং ব্যাটার ছাড়ার সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রাখতে হবে। ব্যাস, আজকের মতন আমার পাটিসাপটা করা শেষ। আপনাদের এই পৌষ পার্বণ কেমন গেল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতন চলি।